গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি ভালো আছি। তো বুঝলে দেখো, সারা রাত ধরে কি বৃষ্টি হয়েছে দেখো, সারা রাত ধরে এরকম বৃষ্টি হচ্ছে। এবার বলো তো বাচ্চাদেরকে কীভাবে স্কুলে নিয়ে যাবে বা সবাই কীভাবে কাজে যাবে বা কাজও সবাই কীভাবে করবে বলো, এত বৃষ্টি হচ্ছে। তো কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এখন উঠেছি আর এখন বাজে সকাল 7:30। এখন বাজে সকাল 7:30। তো সেই দাদাভাইয়ের ব্যাগ নিয়ে এসেছি শ্যাম্পু গোছাবো। তোমার দাদাভাই আজকে ম্যানেজার আছে, সেলস ম্যানেজার আছে, সবাই কাজ করবে দেখো। আর মা ওদিকে গেছে গার্ডার নিয়ে আসতে, একটাও গার্ডার নেই। মা গেছে দোকানে গার্ডার নিয়ে আসতে, একটাও গার্ডার নিয়ে আমি স্যাম্পেল গোছাবো। তো মাকে পাঠিয়ে দিয়েছি যে যাও মা গার্ডার নিয়ে আসো, নাহলে আমি স্যাম্পেল গোছাতে পারবো না। মাকে যে বলে দেবো গার্ডার নিয়ে আসার কথা, আমি পুরো ভুলে গেছি। তো মা এখন গেছে দেখো পুষ্করে ধীরে ধীরে গার্ডার নিয়ে আসতে। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সারাক্ষণ মনে হয় যেন শুয়ে থাকি মায়ের, কিন্তু করা যাবে না। হ্যাঁ দাও। তো দেখো আমি গার্ডার নিয়ে আসলাম, মানে মা নিয়ে আসলো, আমি গার্ডার নিয়ে এখন চলে বসলাম। এবার এই স্যাম্পেল গোছাবো। চলো স্যাম্পেলটা মুছিয়ে নিই আর এখানেই রাখি গার্ডারগুলো। সকালবেলায় কারেন্টটাও চলে দিয়ে বসে আছে, আমি কারেন্টটাও ওই রকম করে যাচ্ছে। কারেন্ট নেই, আরও একটু প্রবলেম হচ্ছে। আর কালকে শুতে শুতে প্রায় রাত 3টে 3:30 বেজে গেছে। আর আজকে প্রচুর এই এত সকালবেলা 7:30 উঠেছি, 7টায় উঠেছি আমি, 7:10-15 এরকম উঠেছি। আর এখন আমার মানে রীতিমতো মাথা যন্ত্রণা করছে, কারণ অত রাত্রে শুয়ে সেভাবে ঘুমটা হয়নি। তো ছেলেকেও স্কুলে নিয়ে যাবে, খাবার বসিয়ে দিতে হবে। তো আগে স্যাম্পেলটা বসিয়ে দিই, তারপরে খাবার বসাবো দিয়ে। স্যাম্পেল গোছানো হয়ে গেল, কাপানে খাবারও বসিয়ে দিয়ে এসছে। তারপরে দাদাভাই ব্রাশ রেখে এসছে, আর এখন আমি নিজে ব্রাশ করে নেবো। এছাড়া
এখন বাজে সাড়ে আটটা 8:34 হয়ে গেছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর তোমাদের দাদাভাই বার হওয়ার সময় এতটাই তাড়া থাকে যে আমি আর ভিডিও অন করতে পারি না, কারণ ওর সমস্ত সব কিছু ওর হাতে হাতে দিতে হয়, তো সেই জন্য ভিডিও অন করতে পারি না। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর কারেন্টটাও নেই জানো, সকাল থেকে একটুও মানে সেই কারেন্ট চলে গেছে। আর এখন এই তখন কটা বাজে, 7:30 বাজে কারেন্ট চলে গেছে, আর এই 9টা বাজতে যায় এখনও পর্যন্ত কারেন্ট আসলো না। জল তোলা হলো না, জলও করেনি কালকে, আগের দিন বিকেলবেলাও টাইম কলে জল আসেনি, জল তুলতে পারিনি, আর এখনও জল নেই। জানি না কী হবে, কী করে স্নান করবো কী করবো জানি না, বুঝতে পারছি না। তো এখন চলো ঘরটরগুলো একটু মুছে মুছে নিয়ে নিই। আর বাসন তো তার আগের দিন রাত্রেবেলা সব করে রেখেছি, মানে আর বাসন রাত্রেবেলা করে রাখার জন্যই আজকে আর সকালে একটাও জল নেই। কী হবে কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এখন যাবো ঘরটরগুলো মুছবো, ছেলেকে তুলবো, ছেলেকে আজকে স্কুলে নিয়ে যাব, যতই বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, ছেলেকে আজকে স্কুলে নিয়ে যাব। চলো বসে থেকে তো লাভ নেই, কাজগুলো কমপ্লিট করে নিই। আর স্নান তো মনে হয় করতে পারবো না, জাস্ট হাত পা মানে পুরো একটু ধোবো, ফ্রেশ হবো, যেহেতু স্কুলে যাব। আর আমার সকালবেলা করে স্নান করে এমনই অভ্যেস হয়ে গেছে, সকালবেলা করে স্নান না করলে আমার মানে সারাক্ষণটা আমার কেমন হতে থাকে, মানে অসহ্য লাগে, বিরক্ত লাগে, মনে হয় যেন কোনো একটা কাজ, সব থেকে বড়ো কাজ আমি করিনি। আর সত্যি কথা যেটা, সব থেকে বড়ো কাজ হচ্ছে স্নান করার কাজটা, তো সেটাই মনে হয় আজকে হবে না, সেই বিকেলে জল আসলে তারপরে। আর এখনও যদি কারেন্টটা আসে তাও একটু হয়, এখনও পর্যন্ত কোনো কারেন্ট আসছে। তো চলো এখন আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করি। তো এই মাত্র স্নান করে আসলাম, আর কারেন্টটা আসায় কিছুটা জল উঠেছে, এটাই স্বস্তি। জল না থাকলে বুঝতে পারছো, জল না থাকলে কি হয় মানে বুঝতে পারছো, কারণ জলের যে আর এক নাম জীবন, সেটা তো আমরা সবাই জানি। আর জল ছাড়া কিচ্ছু করা যায় না, কোনো কাজ কোনো কিছু করা যায় না। তো যাই হোক, কারেন্টটা আসার পর একটু জল উঠলো, তাই আমি স্নানটাও করে নিতে পারলাম। আর আমার সব থেকে চিন্তা ছিল যে আমি স্নানটা কী করে করবো। তো যাই হোক, আমার স্নানটা আমি করে নিলাম, আর এখন যাচ্ছি নিচে, আমার বাবা ঘুমাচ্ছে, আর ওকে এখন ডেকে তুলবো, ওকে স্কুলে নিয়ে যাবো। কিন্তু ওয়েদারটা এত খারাপ না, কি বলবো, মানে কী করে যে স্কুলে নিয়ে যাবো সেটাই ভাবছি, মানে এত ওয়েদারটা খারাপ, এত ওয়েদার খারাপ। বাবান, ও বাবান, উঠবে না, কই উঠবে না, এই শোনাই, এই যে উঠবে না, উঠবে না, কি হলো, তুমি উঠবে না, এই বাবু ব্রাশ করতে হবে তো, উঠবে না। না কামড়াতে নেই, না কামড়াতে নেই, না না বাবা কামড়াতে নেই। এটা কে? এটা ছোটা ভীম, তুমি কি করে জানো এটা ছোটা ভীম? কোথায় পেয়েছো? কিন্ডার জয়ের মধ্যে। আচ্ছা, ছোটা ভীম। আজকে তোমাদের দেখায় আমার বাগানের সুন্দর সুন্দর ফুলগুলো। দেখো এই গাছটায় কত পরিমাণে ফুল ফুটেছে, দেখছো কতগুলো ফুল ফুটেছে। আমার না ভীষণ ভালো লাগে এই কালারটা আমার। আর এই ভ্যারাইটিসের আবার মানে এই ফুলের অনেক কালার আছে। আমার সব কটা কালার আমার ছাদ বাগানে মানে কি বলবো, মানে বসানোর খুব ইচ্ছা আছে। আর এদিকে আছে নাগচম্পা, এখানে দেখছো ফুলগুলো কত সুন্দর লাগছে। এই একটাও রয়েছে এই গাছটা, এটা একটা ছোট্ট টবের মধ্যে রয়েছে, পরে আমি ওই টবটা চেঞ্জ করে নেব। আর এখানে দেখো
হলুদ অ্যালামন্ডা। এটা হচ্ছে মানে যেটা দেশি যেটা হয় সেইটা, সেই ফুলটাই ফুটেছে। আর এই সব সুন্দরীগুলো আমার এখন তো আসবেই না, ফুটবেই না, পরে আসবে। আর এই একটাই যা এখানটা হলুদ কাগজ ফুল বা বাগান বিলাস যাই বলো সেটা ফুটেছে। তো এখন দুপুরের জামা কাপড়গুলো সে মেলে দেওয়া হয়নি, সবই পড়ে আছে, সেগুলো এখন মেলে দেবো। আর এখন কারা এসছে মনে হয়, নিচে যাই দেখি কারা এসছে, মা ডাকছে, কিছু লোকের আসার কথা ছিল, সেই জন্য তার জন্য একটু সাজুগুজু করেছি। জামাটা কেমন লাগছে তোমাদের জানিও। ওই দেখো কারেন্ট, তো চলো কারা এসছে দেখি। দেখো 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 দেখো, এমনি সময় ফটো তুলে যাচ্ছে আর ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। এই হচ্ছে আমার ননদ। তো বন্ধুরা, সবাই ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়, আর তোমরা তো দেখলে আমার ননদেরই আসতে লজ্জা পাচ্ছে। আর ওরা অনেক বয়স্ক, তো ওরা কেউ আর আসতে না, মাসিমণি আসতেও চায় না ক্যামেরার সামনে। তো ওদের জন্য এখন চা বসিয়েছি, চা করছি। আর এদিকে আমার ছেলের দুধটাও আজকে সারাদিনে জাল দেওয়া হয়নি, এখন জাল দিচ্ছি। আর এদিকে চা করছি, দুধ চা। তো চাটা করে নিই। দেখো, যারা ক্যামেরার সামনে আসতে চায় না তাদেরকে তো জোর করে ক্যামেরার সামনে আনাটা ঠিক নয়। আর যাদের যারা ক্যামেরার সামনে আসতে অমত করে তাদের জোর করে বা লুকিয়ে চুরিয়ে ক্যামেরা করাটা একদমই, আমার মনে হয় একদমই উচিত না। ওদের যদি কোনোদিন মনে হয় যে হ্যাঁ ক্যামেরার সামনে আসবো, তাহলে ক্যামেরার সামনে আসবে, তখন আমার কোনো আপত্তি নেই। তো প্লিজ, কিছু করার নেই। তো যাই হোক, কারা কারা এসছে তোমাদের সাথে দেখাতে পারলাম না বা আলাপ করাতে পারলাম না। আর এসছে কারা কারা আমি বলছি। আমার শাশুড়ি মার বোন, মাসি শাশুড়ি, আর আমার শাশুড়ি মায়ের বান্ধবী ওনাকে দেখতে এসছে, তো সেই জন্য আমাদের বাড়িতে এসছে। তো তার জন্য তো কিছু এখন করে দিতে হবে, যেহেতু ওরা এসছে। তো সেই জন্য চা করছি। আর ওরা সুগার শখ, তো ওই জন্য এখানে বিস্কিট নিয়ে এসেছি, এই বিস্কিটগুলো দেবো, এটা সুগার ফ্রি বিস্কিট। তো এখন চাটা করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, ওরা চলে গেছে, এই মাত্র চলে গেল। তো ভিডিওটা তো এন্ড করতে হবে, তো এন্ড করা হয়নি, তো তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। আর যেটা তোমরা যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।